সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন, বারবার প্রত্যাবর্তনকারী, বারবার তওবাকারী। পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই। এরকম কেউ কি বলবে? বলেন। আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদবি করি, আল্লাহ না করুক, মায়ের সাথে বেয়াদবি করি, মা বাপ কি বলবে যে আয় বেটা তোরে মাফ করে দেই, আয় মাপসা মাফ করে দেব? বলবে? মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী। মা বাবা মনে মনে এটা ফিল করেন, ছেলেটা যদি এত বড় বেয়াদবি করলো, যদি মাপ চাইতো মাফ করে দিতাম, এটা ফিল করেন, কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাফ করে দেই। আকাশ আর জমিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রব্বুল আলামিন। বান্দা গুনাহ করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আয় যত গুনাহ করেছিস ক্ষমা চা, আমি মাফ করে দেব। মানুষ গুনাহ করবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কারণ তার নাম হচ্ছে রহমান রহিম। এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুনাহ করবেন আর মাপ চাইতে থাকবেন, গুনাহ করবেন আর মাপ চাইতে থাকবেন। এক পর্যায়ে মনে করবেন যে গুনাহ করি নেই, তারপরে বুড়া বয়সে মাপ চাই নেব। এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে, তওবার দরজা তাদের জন্য নয়। তবে আল্লাহ তাআলা হচ্ছেন মেহেরবান, তিনি মানুষের তওবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এক। দুই নম্বরে, তওবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জে মৌতে মুবতালা হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড়গড় করে আওয়াজ আসতে থাকবে, সেই পর্যন্ত তওবা দরজা খোলা থাকবে। কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল, গড়গড় করে আওয়াজ বেরোতে থাকলো, তারপরেও যদি তওবা না করে তাহলে আর তওবা থাকলো না। এই পর্যন্তই আল্লাহ তার তওবার রাস্তা খোলা রাখেন। এই পৃথিবীতে সব থেকে মাসুম ব্যক্তি হচ্ছেন কারা? নিষ্পাপ ব্যক্তি কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের সময় নবুয়ত পেয়েছিলেন। এই 40 বছরের মধ্যে, নবুয়ত পূর্ব 40 বছরে তিনি কি কোনো গুনাহ করেছেন? এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না। যারা জানেন তারা জবাব দিবেন। নবুয়ত পূর্ব 40 বছর জীবনে রাসূলুল্লাহ কোনো গুনাহ করেছেন? নবুয়ত পর পর মৃত্যু পর্যন্ত একটি গুনাহও কি করেছেন? যেই নবীর সারা জীবনে একটি গুনাহ নাই, সেই নবী বলছেন আমি দৈনিক 70 বার তওবা পড়ি। নবীজি আরো বলেছেন আমি দৈনিক 100 বার তওবা পড়ি। সুবহানাল্লাহ। রাতে দিনে 24 ঘন্টা গুনাহ করি, আমরা তওবা করি না। আর রাসূলুল্লাহ দৈনিক 100 বার তওবা পড়তেন। নামাজ পড়তেন, সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার, এরপর 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার বলতেন? মনে থাকবে আপনাদের? আজকের এশার নামাজের থেকে আমল করবেন। ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন? আল্লাহু আকবার বলেন সবাই। তারপরে 3 বার কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, 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 3 বার। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত হবে আকাশ সমান। তোমার গুনাহ আকাশ সমান, আল্লাহ রহমত তার আরশে আজিম উপচে পড়েছে। সুবহানাল্লাহ। এত দয়া, এত মেহেরবান, এত রহমত আল্লাহ তাআলা। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন, মুমিনের সব থেকে বড় বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, সে তওবা করবে, বারবার তওবা করবে। রুকনি ইয়ামিনী এবং হাজারে আসওয়াদ কাবা শরীফে, এইখানে কাবা শরীফে যে গেলাফ আছে, এই গেলাফের
চতুর্দিকে সোনার সুতা দিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে। রুকনি আমিনি থেকে হাজারে আসওয়াদ এই অংশে অনেকগুলি আয়াত আছে, তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা। এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে। এখানে যে আয়াতটি লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত লেখা হলো, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। ওয়া ইন্নী লাগাফফারুন, আমি অবশ্যই ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আমি অবশ্যই ক্ষমাশীল, দয়াবান। কাদের জন্য? লিমান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো এবং নেক কাজ করলো, নেক আমল করলো, সুম্মা ইহতাদা, এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো, হেদায়েতের উপরে টিকে থাকলো, আমি তার জন্য ক্ষমাশীল। আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো ছায়া দিয়ে আছে আমাদেরকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে, পেছনে কিছু সাহাবীরা হাঁটতেছিলেন। এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যিনি বলতে পারো যে কোরআনে কারীমের মধ্যে মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক কোনো আয়াত আছে নাকি? একজন চট করে জবাব দিলেন, আছে। কি সেই আয়াত মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক? পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।